আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 2022 সালে ফায়ারম্যান পদে ইন্টারভিউ দিয়েছিলেন রাজ্যের বেকার যুবকরা। চাকরি পাবার আশায় দূর দূরান্ত থেকে এসে ইন্টারভিউ দিয়েও এখনো পর্যন্ত চাকরি মিলছে না। তাই সোমবার আগরতলা ফায়ার সার্ভিসের অধিকর্তার কাছে তারা ডেপুটেশন প্রদান করেছেন। ইন্টারভিউরত যুবকরা তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের যে দাবি সেই দাবি জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এর পাশাপাশি তাদের চাকরি কবে হবে এছাড়াও আরো বেশ কয়েকটি দাবি নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের যা সমস্ত বিষয় ছিল সেগুলি জানিয়েছেন। আজকে ফায়ার সার্ভিস আমরা তো 2022 সালে দিছি, কিন্তু আমরা পরে নিচে ত্রিপুরা পুলিশ আমরা ফায়ার সার্ভিস দিছি, কিন্তু তারা আমরা রেজাল্টই পাবলিশ করতেছে। কিন্তু আমরা টিকছি মাত্র 1813 জন, ফায়ার ত্রিপুরা পুলিশের দিচ্ছে 6000, এর মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করে লেগে আমরা এখনো 1800 ক্যান্ডিডেটের তারা রেজাল্ট পাবলিশ করতে পারছে না। আমরা এই নিয়ে আমরা ডাইরেক্টর অফিস চেয়ারম্যানের কাছে মানে নাইকেল 10-12 বার আয়া পড়ছি এখানে আইসি। এরপরে এই যে বেকার সমস্যা, আমরা বেকার, তারপরে 10-12 বার অনেক একটা ক্যান্ডিডেটের মানে কত টাকা খরচ যায় সরকারের কাছে। আমরা এটাই দাবি যাতে আমরা মানে ফায়ার সার্ভিসের প্রসেসটা দ্রুত ইয়ে করে আর রেজাল্টটা পাবলিশ করে সেপ্টেম্বর মাসের মধ্যে, এটাই আমরা দাবি। আমরা অল ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ কি আমাদের প্রসেসটা আজকে প্রায় 2.5 বছর হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট থেকে কোনোভাবে কমপ্লিট করা হইতেছে না। এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্টকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আনসার শিট এখনও তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না। আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হইতেছে না। এই জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে আইসি, ওই দিয়ে কথা কমু আমরা এই দিয়ে 5-6 বার আছি, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত। এই জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, তাদের কাছে ডেপুটেশন দেবো, কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো। মানে যদি তারপরেও কোনো সুযোগ না পাই তাহলে তারা আপনাদের পরবর্তী কর্মসূচি কী থাকবে? পরবর্তী কর্মসূচি দেখি আজকে কথা কইয়া কী করা যায় স্যারে, তারপরে আমরা চিন্তা ভাবনা করুন পরবর্তী স্টেপ আমরা কী নেব। কতদিন হয়েছে তোমাদের এই মানে ইন্টারভিউ? রিক্রুটমেন্ট আমরা 2022 সালে আমরা ফিজিক্যাল দিচ্ছি, 2023 সালে জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন এক্সাম দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত রিটার্নের রেজাল্ট পাবলিশ হইতেছে না। অথচ ত্রিপুরা পুলিশ তারা 6 মাসের মধ্যে এখন প্রসেস তারা অনগোয়িং চলতেছে, কিন্তু আমাদের প্রসেসে এখনও আমরা কোনো এই প্রসেসের সম্বন্ধে কোনো পজিটিভ রেসপন্স পাইতেছি না। তোমরা কতজন আছো? আমরা টোটাল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটাল 1813 জন। আসার মূল উদ্দেশ্য হলো আমাদের 2022 সালের জুলাই মাস থেকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়। তারপরে জুলাই মাস অমানব বিচার নাই। মূলত বিষয়ে আমরা আজকে না, এখানে শুধু যে আজকে আইছি তা না, আজকে বিগত প্রায় 4 থেকে 5 বার আমরা এখানে হওয়া এবং ডিরেক্টরের সাথে আলোচনা করা, কথাবার্তা করা, ডেপুটেশন দেওয়া। এই ফ্লেক্স বানিয়ে আসার কোনো মূল্যই নেই আমাদের কাছে বা ওদের কাছে, যে আমরা এত টাকা খরচ করে এই বেকার ছেলেগুলো যারা আজকে দিনে নিজের হাজিরা বদ্ধ করে এত দূর দূরান্ত থেকে এখানে জমায়েত হচ্ছি, যারা আমাদের উপরে বা যারা অধিকারিকরা রয়েছেন, মন্ত্রী মিনিস্টাররা রয়েছেন, তাদের কাছে কোনো তোয়াক্কাই নেই। আমরা যে এতগুলি স্টুডেন্ট, এতগুলি ক্যান্ডিডেট এইখানে বারবার আসছি, আমাদের দাবি নিয়েছে যে যদি তারা এরকম রিক্রুটমেন্ট প্রসেস ডিলে করে তাহলে কেন এই প্রসেস শুরু করেছে এবং 2022-এ একটা প্রসেস তারা কমপ্লিট করতে 4 বছর লেগে যায়। আর এই বেকার ছেলেগুলি কী করে খাবে তাহলে? এটার প্রশ্ন আমাদের সরকারের কাছে রয়েছে যে এটার উত্তর দিতে হবে। কেন এই বিগত 4 বছরে লেগে যাচ্ছে যে একটা প্রসেস কমপ্লিট করতে? শুধু ফায়ার সার্ভিস নয়, জেল পুলিশ বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, জেআরবিটি বলুন, প্রত্যেকটা দপ্তরের এই সেম অবস্থা, সেম কন্ডিশন। তাহলে এরকমভাবে বেকার ছেলেরা কোথায় যাবে? কিভাবে তারা রোজগার করবে? কিভাবে তাদের ফ্যামিলি চালাবে? প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই চাকরির জন্য উপযুক্ত হচ্ছে, তাদের এই যে প্রসেস, ডিলে প্রসেসের জন্য তাদের ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এর জবাব কে দেবে? দেবে সরকার। তাহলে এই সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন এই ডিলে হচ্ছে? কেন এরকম ধরো ডিলে প্রসেসে চলছে? প্রত্যেকটা যখন প্রেস মিট করে আমাদের শ্রদ্ধেয় মিনিস্টাররা
তখন দেখি যে হয়তো পুলিশের নিয়ে আলোচনা করে, নয়তো বা জেআরবিটি নিয়ে আলোচনা করে, নয়তো নতুন কোনো প্রসেস নিয়ে সে আলোচনা করে যে নতুন রিক্রুটমেন্ট হবে। এখনো পর্যন্ত আমরা শুনিনি যে ফায়ার সার্ভিসের কোনো একটা রিক্রুটমেন্ট বা সেই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে বের হয়েছে এবং সেটা অতি সত্বর কমপ্লিট হবে বা এতটুকু এগিয়েছে, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না আমরা। এরকম কেন? ওই ত্রিপুরা পুলিশ যারা নতুন আমাদের পরে ফায়ার সার্ভিসের পরে দিয়েছে তাদের এটা কমপ্লিট করে নেবে। এখনও পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের কোনো খবরই নেই, অথচ ত্রিপুরা পুলিশ আমাদের পরে দিয়েছে তাদের এটা কমপ্লিট করে নেবে। কেন এরকম কেন হচ্ছে? আমরা কি কোনো স্টুডেন্টরা কি কোনো গায়ে লাগছে না, না আমাদের কোনো মানে ইয়ে নেই এরকম বোঝাচ্ছে? তাহলে আমাদের এই ক্যান্ডিডেটরা কেন আজকে এই পথ অবরোধ বা এই যে আন্দোলনে সামিল হব? যদি সরকারের নিয়ম মতে সরকারের প্রসেস অনুযায়ী সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতো তাহলে আমাদের এই জমায়েত এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। আজকে